আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যথারীতি আমি আছি আমার রাতের ছাদ বাগানে। অনেকটা পারিপার্শ্বিক শব্দ নিয়ে এলাম, যেহেতু যান্ত্রিক ঢাকা শহরে আছি। শীতের আমেজ, সেই জন্য এখানে সেখানে নানা রকমের অনুষ্ঠানাদি হচ্ছে, সেগুলোর একটা শোরগোল তো আছেই। এই সময়টাতে ছাদ বাগানে আসার কারণ আমার বিড়ালছানাদের খাবার খাওয়ানো। এখানে দুটো বিড়ালছানা অলরেডি খাবার খেয়ে ফেলেছে, এই যে দেখো পিকু। আর এখানে যে খাবার খাচ্ছে ঠিক পিকুর মতো দেখতে, ও হচ্ছে পিনু। আর দুটো বিড়ালছানা আছে, ওরা অন্যদিকে সরে গিয়েছে। আমি এই মুহূর্তে গাছে পানিও দেব। আমি যেহেতু একটা জারে করে পানি দেব, আমার যে লাইনগুলো আছে ছাদের, যেগুলো আগে তোমাদের দেখিয়েছিলাম, সেই লাইনগুলোতে এখনও পাইপ বসানো হয়নি, লাগানো হয়নি, সেই জন্য সেগুলো দিয়ে পানি দিতে পারছি না। আমি আপাতত জারে করেই পানি দিচ্ছি। সেটি আমি আমার যে কিচেনটা আছে, আমার রুফ গার্ডেন কিচেন, সেখান থেকেই মূলত পানিটা নেব। পানিটা ভরতে থাকুক, ততক্ষণে আমি একটু কাজও সেরে নিচ্ছি। এই তো চলে এসেছে আমার আরও একটি বিড়ালছানা, ক্লাউড। ক্লাউড কিন্তু ভীষণ শান্ত। অবশ্য প্রত্যেকটা বিড়ালছানাই ভীষণ শান্ত, তারপরেও ও একেবারেই ব্যতিক্রম। পানিটা ভরা হয়ে গিয়েছে। এটা আমার প্রতিদিনের কাজ, দিনে দুবেলা পানি দিতে হয়। তবে আজ যেহেতু শুক্রবার, সেই জন্য আমি আজকে বিকেলে পানি দিতে আসিনি। শুক্রবারে আমি অবশ্য রাতের বেলায় পানি দেই। দ্বিতীয়বারের যে পানিটা দেওয়ার কথা, সেটা আমি আসলে রাতের বেলায় দিয়ে থাকি। আমি প্রথমে এসেই আমার আনারস গাছগুলোতে আগে পানি দিয়ে নেই, কারণ আনারসের পাতাগুলো ভীষণ সেন্সিটিভ। শেষের দিকে তাড়াহুড়া করে দিতে গেলে হাতে খানিকটা ব্যথা লাগে। গতকালও আমি ব্যথা পেয়েছি। দেখো এর পাতাগুলো ভীষণ ধারালো, সেজন্য প্রথমে যেহেতু ধীরে স্বস্তিতে পানি দেওয়া শুরু করি, আগে আনারস গাছগুলো দিয়ে নেই, তারপরে আস্তে আস্তে সব গাছগুলোতে পানি দিতে থাকবো। আমি খুব বেশি সময়ের জন্য ছাদ বাগানে এই সময়টাতে আমি থাকি না। আমি কিন্তু আবারও রাত 11টার পরে আসার চেষ্টা করি আমার ছাদ বাগানে। এভাবেই আসলে আমার দিনগুলো চলে। আমার সাংসারিক পরিমণ্ডলের কাজ শেষে আমার ছাদ বাগানে আমার মুক্তির জায়গাটাতে খানিকটা সময় কাটানো হয় একান্তেই। তবে আমি একা থাকি না কখনোই, সাথে থাকে আমার বিড়ালছানাগুলো। ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো। ভালো লাগলে ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও। আল্লাহ হাফেজ।